জায়গায় লোক বিশ্বাস যদি আবহাওয়া ভালো থাকে তাহলে লক্ষাধিক লোক অংশগ্রহণ করে। লক্ষাধিক লোক শুধু এই স্বামীবাদের এই রাস্তা প্রশাসন একেবারে রাস্তা বন্ধ করে দিয়ে 12টা থেকে বলেছে রাস্তা 12টা থেকে বন্ধ থাকে, এটাকে আমরা রথ ওখানে সুন্দরভাবে সারাতে পারি এবং ভক্তরা ওখানে দাঁড়াতে পারে এবং সুন্দরভাবে জগন্নাথের রথ চলতে পারে। এইভাবে আমরা 6টা খেলা আমরা এই রথ নিয়ে আমরা ঢাকেশ্বরী মন্দির এবং ঢাকেশ্বরী মন্দির দিয়ে আমাদের সমাপনী অনুষ্ঠান হবে এই প্রথম রাতে। আবার 1970 ঠিক 24 তারিখে ঢাকেশ্বরী মন্দির থেকে আবার একই রুটে আবার স্বামীবাগে ফিরে আসবে 6টার মধ্যে। এইভাবে আমাদের আর 8 দিন ব্যাপী, ভিতরে 8 দিন যাবে, একদিন আসবে, একদিন ভিতরে থাকবে 8 দিন। এই 8 দিন আমাদের বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকম সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং বিশেষ করে প্রসাদ আমার প্রথম যে প্রসাদটার দিনে যত লোক আসবে সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে, খিচুড়ি দেওয়া সে সবাইকে হিন্দু হোক মুসলমান সবাইকে খিচুড়ি খাওয়ানো এবং উল্টা প্রসাদ সারাদিন খিচুড়ি খাওয়ানো হবে এবং মধ্যে যে কজন অনুষ্ঠান হবে যত ভক্তবৃন্দ আসবে সবাইকে জগন্নাথ দেবের বিজয়ী প্রসাদ দেওয়া হবে, কারো কাছে কোনো পয়সা নেওয়া হবে, বিনা পয়সা দেওয়া সবাই জগন্নাথের কিংবা সবাই পয়সা বৈষ্ণব জগন্নাথের সবাই খায়। এই অবস্থান এই 9 দিন মূল আলোচনার সময় অতিথি কে থাকবেন? অতিথি আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় এমপিআরডি মন্ত্রী, তারপর নিতাই রায় চৌধুরী, তারপরে আরো বিধানবাবু থাকবেন, আরো আরো আমাদের বিভিন্ন তারপরে আরেকটা বিষয় যে ইসকন নিয়ে যেটা বলছিলেন, ইসকন নিয়ে যে অপপ্রচার হয়, ইসকনের যে লক্ষ্য উদ্দেশ্য এইটা একটু সংক্ষেপে। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সবাই সুখে থাকে, শান্তিতে থাকে এবং সবার প্রার্থনা করি সবাই সুখে শান্তি থাকে, এটাই আমাদের লক্ষ্য। ইসকনের যে কার্যক্রমটা, ইসকনের কার্যক্রম ইসকন তো সারা বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর সারা বিশ্ব চালিয়ে যাচ্ছে। ইসকন এসব লোকের ভয় করে, কারণ মুখে অনেক কিছু অনেক বলতে পারে, এখানে ভয় ভয় করে কারণ নেই। কারণ আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদেরকে ধ্বংস করতে পারবে। রাস্তায় সব রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ রাখে। আমরা তো কোনো অন্যায় করছি না, অন্যায়ের সঙ্গে যুক্ত না, আমরা তো ভয় করবো, আমরা ভয় পাই না। কিন্তু আমাদের সরকার আমাদেরকে সুরক্ষা দিচ্ছে এবং আমরা সরকারকে আলোচনা করছি যাতে আরো বেশি সুরক্ষা দেয়। আর যারা যারা হিসাব করছে তাদেরকে তাদেরকে শাস্তি ব্যবস্থা নিয়ে চালু করি। কারণ সরকারের উপর আমরা সরকার চাইলে সরকার আমাদেরকে সুরক্ষিত রাখছে, তাহলে তো আমরা ধন্যবাদ। সরকার আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। বা যে রথযাত্রার প্রাককালে যে পুলিশের যে ব্যবস্থাটা এটা এত সুন্দরভাবে এরা দেখছে, সাদা কাপড়ে পুলিশ দিয়েছে, তারপরে আবার এমনকি রং দিয়েছে এবং যেখানে যেখানে রথ যাবে সেখান থেকে শুরু করার অনেক পদক্ষেপ হচ্ছে। নিরাপত্তার আমি মনে করি যে আলোচনা হয়েছে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং আমরা আশাবাদী এবার কোনো জগৎ নির্বিঘ্নে রথ